যারা নির্মাণ কাজ করাইতেছেন তারাই বুঝবেন। দেখবেন শর্ট কলম, ঠিক আছে, নিচের কলমের সাথে মিল থাকে না অনেক জায়গায়। তাহলে দেখতেছেন এই বোর্ডটা ডাইরেক্টলি দেওয়া, যাতে করে আপনার, ঠিক আছে, নিচের কলমের সাথে আমরা যে উপরে যে কলমটা করছি এই কলমটা যাতে আপনার একুরেট থাকে। ঠিক আছে, অনেক অনেক জায়গায় কিন্তু এরকম হয় না, দেখছেন উপরের কলমের সাথে নিচের যে শর্ট কলমটা হয় এটা ব্যাস কম হয়ে যায়। তা আপনারা অবশ্যই যারা নির্মাণ কাজ করাইতেছেন খেয়াল রাখবেন। অনেক জায়গায় দেখা যায় যে নিচের শর্ট কলমের সাথে উপরের শর্ট কলমের মিল থাকে না, কম বেশি হয়ে যায়। কম বেশি হওয়াতে কিন্তু আপনার বাড়ির ক্ষতি হতে পারে। ঠিক আছে, ঢালাই কম বেশি হয়ে মানে রডও কম বেশি থাকে, যখন রডটা প্লেস করা উপরে সেটাও কম বেশি হয়ে থাকে, যার কারণে আপনাদের কলমটা যেন একুরেট ভাবে সঠিক থাকে। আপনারা এরকম ডাইরেক্টলি বোর্ড দিয়ে করার চেষ্টা করবেন। ঠিক আছে, যে কোনো এক পাশে আপনি ডাইরেক্ট বোর্ড দিয়ে দিবেন বা দুই পাশে ডাইরেক্ট বোর্ড দিয়ে দিবেন, যেরকম আমাদের এখানে দেওয়া আছে। সব ঠিক আছে? কলম মাপ দিছিলেন? জি স্যার। এই টেপ নেন। টেপটা কত আছে? 47 ইঞ্চি আছে। 47? হ্যাঁ। ঠিক আছে, এটি ফাঁক ফুক যেন না থাকে, বুঝছেন, এগুলো খেয়াল করবেন এসব বিষয়। আচ্ছা। সিঁড়িটা এনে সল করে ফালায় তারপরে করছিলেন? যাক, ভালো হয়েছে। তাহলে কলমের কাজ শেষ, কালকে সেন্টারিং খোলা হবে নাকি? ঠিক আছে, তাহলে আপনারা নিজেরাই একটু চেক করেন বা স্টিল টেপ দিয়ে একটু মাপামাপি করলেন বা একটু দেখাশোনা করলেন, একটু কলমে হুকি চুকি মারলেন। ঠিক আছে, তাহলে কি হয়, মিস্ত্রিরা একটু সতর্ক হয়ে যায়, যার কারণে এইসব আপনারা অবশ্যই করবেন। একটু টেপ দিয়ে মাপামাপি করলে, সাইডে একটু দেখলে, একটু বোর্ডের ফাঁকে ফাঁকে উকি ঝুঁকি মারলে মিস্ত্রিরা সতর্ক হয়ে কাজ করার চেষ্টা করে। তো আপনারা অবশ্যই খেয়াল করবেন যাতে আপনাদের বাড়িরও এই যে এরকম সিঁড়ির শর্ট কলম গুলা সুন্দর করে মিলে যেন ঢালাই দেওয়া হয়, নিচের কলমের সাথে উপরের কলমের যেন মিল থাকে। অনেক অনেক জায়গায় দেখবেন মিল হয় না, আধা ইঞ্চি হাফ ইঞ্চি ব্যাস কম হয়ে যায়। এইসব বিষয় অবশ্যই আপনারা খেয়াল করবেন এবং কি সিঁড়ির কাজটা হচ্ছে সৌন্দর্য করে করার চেষ্টা করাবেন। সব ঠিক আছে? কলম মাপ দিছিলেন? জি স্যার। এই টেপ নেন।